ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন। ওয়াল্লাহি আমি চিন্তা করছি এটা, ওয়াল্লাহি চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে, যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। পারা যাবে? একটা খাতা নেন সামনে, নিয়ে লিখেন যে আমি 10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো, যে না? আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি, আছে না এগুলো আমার নামের মানুষের? আমি রিলিফের মাল মেরে খেয়েছি, আমি বোনের সম্পত্তির অধিকার দেইনি, পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি, হিসাব করা যাবে না? এগুলো তো করেছি আর করি নাই। আমি নামাজ পড়ি নাই এতদিন, এত ওয়াক্ত, আমি যাকাত দেই নাই, আমি রোজা রাখি নাই, পারা যাবে না? আমরা না করলে কি হবে? লেখা আছে না, দেখানো হবে না? সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায়। এই জায়গায় আসেন, নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়। এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত, আর একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যেগুলো জড়িত, ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ, অনলি 2 রাকাত নামাজ, ওযু করে এসে মুখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার, আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ফুরকানের শেষের দিকে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর পাপ পাবেন, সেটা হলো বান্দার সাথে জড়িত। এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই। আমাকে এসে বলতে হবে, ভাই আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। আমার আপনার কাছে গিয়ে বলতে হবে, ভাই আপনার গীবত করেছি, আমাকে মাফ করে দেন। আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন, ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম, টাকা নেন, শোধ করে নেন। প্রতিবেশীকে বলতে হবে, ভাই জমি নিয়ে নেন, জমি আমি মেরে খেয়েছিলাম। জনগণের সামনে এসে বলতে হবে, এই যে চালের বস্তা তোমাদের ছিল, আমি মেরে খেয়েছি, নিয়ে নাও। এত সহজ না। না হলে এগুলো কিয়ামতের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে। যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো, আল্লাহ পাক বলবেন, নেকি দিয়ে দাও। কেন দিব? কারণ অমুককে গালি দিয়েছো, অমুকের টাকা নিয়েছো, ফেরত দাওনি, অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো, অমুকের সম্পত্তি মেরে খেয়েছো, অমুকের জমি মেরে খেয়েছো, ইত্যাদি ইত্যাদি। এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো। তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে, আর ওর আমল নামা থেকে গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান, আমিন। একটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আশা করা যায় আল্লাহ পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাআল্লাহ। কি দোয়া বললেন? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হিসনুল মুসলিম বইটা পড়েন, পাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, সামনে সিজন আছে, আমল নামায় হিসাব করে নেন, রমাদান মাসটাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেল, রমজানকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। নবীর নাম শুনে আমরা কেউ দরুদ পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল, কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ পাক হেফাজত করুন। রমজানের আগেই প্রিপারেশন নেন, মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন, টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে। 30টা সওম তো আছেই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন, তারাবির সালাতগুলো আদায় করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন। প্রতিদিন 1 পারা করে পড়লে খতম হবে, পারা যাবে না? যারা পড়তে জানি না, এখনই পড়া শিখে নেন। 1 মাস আছে, পড়া শিখে নেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন, মানুষকে কোরআন শিখান। 5 ওয়াক্ত নামাজের পরে দারসে হাদিস চালু করেন, মানুষকে হাদিস শিখান। মহিলাদের জন্য, মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ওদেরকে বাসায় শিখান। রমজান মাসে বাজারে বেশি যাবেন না,
বেশি আড্ডাবাজি করতে বসবেন না, 3-4 জন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না, দিনই আলোচনা ছাড়া। বসলেই গীবত হবে, রোজা নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে কম মিশেন রমজান মাসে। যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গীবত তহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবেন। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে, মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন আল্লাহর ওয়াস্তে, রমজান মাসে কম মিশেন, কম বাজারে যান, বাজারে যায়েন না, গেলে দ্রুত চলে আসেন। যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন। চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে, ঈদের বাজার আগেই করে রাখতে। এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে, এই দশক মানুষ বাজারে কাটায়। বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায়, ইল্লা মাশাআল্লাহ। আর মা বোনদের তো খবর নাই, এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন। আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায়। যদি সারাদিন রোজা রাখার পরে 10টা আইটেম নিয়ে বসে ইফতার করতে, আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না। সেহরিতে যদি 20টা আইটেম থাকে, মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার, খাইতে পারবো না, তাহলে সমস্যা। এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না। কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব। আপনি রমজান মাসকে ফিকির করেন, রমজানের ফিকির করেন। এই রমজান মাসে যাকাতগুলো দিয়ে দেন। যাকাত দিবেন না, এলাকার না, দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না। যাকাত, শুধু যাকাত দেন, অনলি যাকাত। দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা। যাকাত সবাই দিতে শুরু করেন, দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন, ধনীর সম্পদে গরিবের হক। এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে, হাত থেকে হাতে। এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে। যখন আপনি সুদে যাবেন, কোন এক শ্রেণীর মানুষ খাবে, আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে। এটা বাস্তবতা। এটা দেশের ক্ষেত্রে না, বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে। কারণ কি জানেন? রিবা, সুদ। রমজানের এই ফিকিরগুলো করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আমিন। এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে, মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আইওয়াশ করতে যায় না, শোডাউন করেন না, ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর জমিন, আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয়। এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজ খবর নেন, অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান, সাদাকাতুল ফিতরগুলো দিয়ে দেন। রমজান মাসে সবাই সামনের হাত বাড়ান, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান। কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন। আর বিশ্বে যা শুরু হয়েছে, কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এটা সম্ভাবনা নাই এমন নয়, সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার। এবার আসেন, আমি যে কথাগুলো বলছিলাম, জ্ঞান অর্জনের পরে আমল, এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি মওতের স্মরণ, বেশি বেশি পরকালের ফিকির। পারা যাবে ইনশাআল্লাহ। এবং কম কম কথা বলা, কম কম খাওয়া, কম কম ঘুমানো, কম কম মানুষের সাথে মেশা। পারা যাবে? এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে। এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায়? আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আসবেন বেসিক কাজে। আপনার ইকোনমি হালাল কিনা দেখেন। হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না, সুদকে ঢুকতে দিয়েন না। আল্লাহর রাস্তায় হাত জোর করে অনুরোধ করছি, সুদকে ঢুকতে দিয়েন না, ছেড়ে দেন। আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন। এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই, সুদ না খেলে আপনি রিজিক পাবেন না, এমনটা ভাবেন না। এটা ভাবার নাম হলো শিরক। এটা শোনেন, যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না, যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না, আমি চলতে পারবো না, মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই। এটা শিরক। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ। এটা আপনি কল্পনা করতে পারবেন না। মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না, আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ
সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং হালাল ব্যবসা করছে, হালাল কিছু করার চেষ্টা করছে, আল্লাহ পাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই, বরং সুদ খোরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য। পরিবারে কালিমা থাকবে, কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ থাকবে, পরিবারের সুন্নত থাকবে, পরিবারে তালিম থাকবে, পরিবারের মধ্যে পর্দা থাকবে, এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব। যদি এরপরে পরিবারবর্গ না শোনে, আপনি আসহাবুল কাহফ হয়ে যান। কথা বোঝা যায়? যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান, কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে, সেপারেট পরিবার গঠন করেন, আলাদা পরিবার করুন, একা থাকেন, সুসম্পর্ক বজায় রাখেন, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন, নিজে একা থাকেন। আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত। কথা কি বুঝাতে পারছি না? আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, যার যার হক তাকে তাকে আপনি দিবেন, দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বে, এটা সুন্নত। কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না, পর্দা নাই, হালাল রিজিক নাই, আপনার আত্মনির্ভরশীলতা নাই, আপনার মতামতের কোনো মূল্য নাই, ইসলাম আপনি পালন করতে চান, বাধা দেওয়া হয়, আপনি আলাদা হয়ে যান, আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য, এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন, আদর্শ সন্তান মানুষ করেন, দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে ইনশাল্লাহ। কিছু করেন নাই, ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে, ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে। যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায়, তখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো। আল্লাহ পাক প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায়, হিজরত করলেন। চাচার ইসলাম কবুল করলো না, আবু লাহাব করেছে, করে নাই। ইভেন আবু তালেব, যিনি দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কালিমা পড়েন নাই, বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম। কি হলো তাহলে? ইচ্ছা করে কাউকে হেদায়েত দেওয়া যায়? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। আসহাবুল কাহফ সমাজে টিকতে পারলেন না, গুহায় চলে গেলেন, আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন, আবার জীবিত করলেন। তারা কি জান্নাতি নন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত নসিহত করলেন, বাবা বলল বের হ বাসা থেকে, না হলে মাথা ফাটিয়ে দেবো রজম করে। উনি চলে গেলেন, সাথে একজন তার স্ত্রী সারাহ আলাইহিস সালাম, তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন। প্যালেস্টাইনের নাম শুনেছেন? কোথায়? শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। মনে রাখবেন, শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম। ওই জায়গাটার জন্য এত কিছু, বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু। কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করবেও। এটা একটা সাময়িক সময়ের জন্য, তারপরে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা ওদের গর্দান উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা। আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে জান, কাউকে মাল, কাউকে লিখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা। আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন, এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন। যদি একটা মসজিদ করতে পারেন করেন, একটা মাদ্রাসা করতে পারেন করেন, একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন, একটা ইসলামিক এনজিও করতে চান করেন, এতিমদের দায়িত্ব নেন, কোনো প্রজেক্ট করেন, মানবতার সেবামূলক কোনো কাজ করেন। পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন, পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন। মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন, পারবেন না? একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা, তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা, মানুষের ভালো করা? সম্ভব না? পসিবল, এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল। একজন আলেম, তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না? মানুষকে দিনের পথে ডাকা সম্ভব না? একজন মসজিদের মুতাওয়াল্লি, তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না? একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না? আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কিছু না কিছু সুযোগ দিয়েছেন, ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর ওয়াস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরে যাই, ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। এগুলো বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা।
আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহা ফানাসিয়াহুম, যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের পদযুগল দৃঢ় রাখবে। আমার কথা শোনেন, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য আসবে না, আসবে না, কখনোই না। এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো, নিজে বাঁচলে বাপের নাম, অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না, এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তারাও ধ্বংস হয়ে যাবে এক সময়। ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না, ওরাও ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর দ্বীনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে, প্রতিভা আছে, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, ওয়া আনতুম লা আলাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইন কুনতুম মুমিন, যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। হীনবল হও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না। আল্লাহ পাক আরো আয়াতে বলেছেন, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? যতক্ষণ না আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন, যতক্ষণ না আল্লাহ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনেওয়ালা আর প্রচেষ্টা চালানেওয়ালা, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? সেগুলো হচ্ছে বাস্তব কথা। এবার আসেন, এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না, ফুল স্টপ। যা দেখছেন ফিতনা ফাসাদ, যা দেখছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সোশ্যালি, ইকোনমিক্যালি, জিওপলিটিক্যালি, এই ফিতনা ফাসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না। এবং এটা আইএমএ জাহিলিয়াতের সেই জাহিলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন, ওটাই পথ পদ্ধতি, এর বাইরে কোনো পথ নাই। আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল। যতদিন যাবে আলামাতুস সাআহ, আখিরুজ জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে। মানুষ মারা যাবে, মানুষ বেশি বেশি মরবে, মহামারীতে হোক, হত্যাকাণ্ডে হোক, যুদ্ধে হোক, মানুষ মরবে বেশি বেশি সামনে। উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে। যত দিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে, ভূমিকম্প বলেন, মহামারী বলেন, জলোচ্ছ্বাস বলেন, ভূমিধস বলেন, আকৃতি পরিবর্তন বলেন, এগুলো বাড়বে। যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে, জিনা বাড়বে, মাদক বাড়বে, মানুষ জিনা করবে হালাল মনে করে, মাদক খাবে হালাল মনে করে। যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষরা কমতে থাকবে, এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে, মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে। যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে, ছেলেরা পিছিয়ে পড়বে। যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে, এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে। ওগুলো কিছুই নেই সামনে, ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী, ম্যাসাকার। একটা কান্ট্রি অস্ট্রিয়া হাঙ্গেরি, সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ। এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো 2 সপ্তাহ পরে। এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া, সে বলল যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না। আর অস্ট্রিয়া হাঙ্গেরি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি। তাহলে কে তোমার বন্ধু? জার্মানিকে ডেকে আনা হলো, জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য। রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে, জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে। এদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি তার প্রতিবেশীকে আক্রমণ করছে। এবার ফ্রান্স বলল যে রাশিয়া আমার বন্ধু, আমি জার্মানিকে ছাড়বো না। তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল, সে জার্মানির এগেইনস্টে যুদ্ধ করলো। বেসাকার অবস্থা, এমন যুদ্ধ যে একদিনে 17,000 মানুষ মারা গেছে, কয়েক ঘন্টার মধ্যে 17,000 মানুষ শেষ, এমন হয়েছে। এবং পানি পথে, আকাশ পথে, সব পথেই হয়েছে। এবার ব্রিটেন বলছে যে ফ্রান্স আমার বন্ধু, আমিও চুপ থাকবো না, সেও যুদ্ধে চলে আসলে।
কি ইস্যুটা ছিল? ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে 1914 সালের সামার গ্রীষ্মকালে। এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে, এবং 5 থেকে 6 বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে, কয়েক কোটি। এগুলো হিস্ট্রি পড়েন। সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনাও নাই। সিরিয়ার ইস্যুটা দেখবেন, সামান্য ইস্যু ছিল, আস্তে 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 10টা 12টা 15টা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল, মানুষ মরে শেষ, রেফিউজি ম্যাসাকার অবস্থা। বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে, চিরদিন এমন অবস্থা থাকবে না। নিজের আখের গোছান, নিজের আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরকালের প্রস্তুতি নেন, হিসেব কিতাব চুকিয়ে দেন, হালাল খান, পরিবার গঠন করেন, পর্দা কায়েম করেন, দিনের জন্য কিছু করেন। সময় নাই হাতে আমাদের। ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন, ওই দিকে দেখার সময় নাই। ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না, মানে হাত বন্ধ, কিছু করার নাই। অতএব ওইসব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই। ওটা যাদের করা তারা করবে, যাদের ওইসব ক্ষমতা আছে ওরা করবে, আপনি আমি করতে পারবো না। কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না, নিজের পরকালের ফিকির করেন। যতদিন যাবে এগুলো বাড়বে, এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে, পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা কমে যাবে। বাপকে হত্যা করবে সন্তান, মাকে হত্যা করবে সন্তান, পিতা মানুষের দাস দাসীর মতো আচরণ করা হবে। দেখবেন কয়দিন পর জেনে এমন ভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জেনা করা শুরু করবে। নাউজুবিল্লাহ পড়ছেন? এটা বাড়ছে দিন দিন। এটাকে বলে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা, দিন দিন বাড়ছে। এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে, এটাও দিন দিন বাড়ছে এখন। এরপরে মানুষ কি করবে জানেন? গবাদি পশুর সাথে জেনা করবে। দেখে নিয়েন, এই কথাও ফেলবে ইনশাআল্লাহ। আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে, সম্পত্তি লস হবে, দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে। কি করবেন? ওই যে কাজগুলো বলেছি, বেসিক কাজগুলো ঠিক করেন। আল্লাহর ওয়াস্তে প্রথমে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আকীদা ঠিক করেন, আমল বেশি বেশি করার চেষ্টা করেন, সুন্নাহ মাফিক জীবনযাপন করেন, আল্লাহর ওয়াস্তে হালাল খান, হারামে যায় না, পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন। যদি কথা না শুনে একক পরিবার গড়ে তোলেন, সন্তান ছোট থেকে মানুষ করেন, আপনার জানমাল যা আছে এটাতে দিনের কোনো খেদমত করেন, চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য, যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ, আমি মাজুর ছিলাম, এতটুকু করে তোমার কাছে এসেছি, আমাকে মাফ করে দাও। এর বেশি কিছু আমার বলারও নাই, আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে আল্লাহ পাক আকীদা সংস্কার করার তৌফিক দান করুন। বেশি বেশি নেক আমল করার আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে যেখানে আছে সেখান থেকে দিনের খেদমত করার তৌফিক দান করুন। দুনিয়ার এই শেষ জামানার ফিতনা ফাসাদগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন, এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন, মানসিকতা তৈরি করুন। মুসলিমদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন, উলামায়ে কেরামের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন, আমাদের পলিটিক্যাল নেতাদেরকে আল্লাহ পাক হেদায়েত করুন। আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামতির জিন্দেগি দান করেন। কিন্তু নারীর অবমাননার ওই জাহিলিয়াত থেকে কিন্তু আমরা বের হইতে পারি না। আর একটা হচ্ছে, এটা আরো মারাত্মক, গোত্রীয় হানাহানি ছিল প্রকট আইয়ামে জাহিলিয়াত, ছিল না? গোত্রীয় হানাহানি একটা প্রকট আকার ধারণ করা ছিল আইয়ামে জাহিলিয়াতে। আমাকে বলেন, এইটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা? এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই, বৈশ্বিক হানাহানিতে রূপ নিছে না? তাহলে ওই যুগে, যে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই যুগে যে জাহিলিয়াতগুলো ছিল, এখন গ্লোবাল পার্সপেক্টিভে এই জাহিলিয়াতগুলো এখনো আছে, বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে। তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায়, এখন ওয়ার্ল্ড ওয়াইড। তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পরিসরে, এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে। এই ফোনের ওজন কম, কিন্তু কিয়ামতের মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে। এই ফোনের ওজনটা কম, কিন্তু কিয়ামতের মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার, এটা অনেক কঠিন হবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করে। বিনা প্রয়োজনে ইউজ করবেন, আপনার যতটুকু প্রয়োজন এতটুকু। এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন, একটু কনসেন্ট্রেট করেন, এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন, আইয়ামে জাহেলিয়াতে, মানে আবু জেহেলের যুগে, যিনি মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23টা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে
ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। কত বছর? তিনি কি প্রথমে একা ছিলেন না দুইজন ছিলেন বলেন? আল্লাহ আছেন তার সাথে, ওহী আসছে, এবং তিনি কিন্তু একা একজন দিয়ে দাওয়াত শুরু করেছেন। তিনি মানে হেরা গুহায় কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিলিয়াতে পূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায়। আল্লাহকে ডাকতেন, আল্লাহ পথ দেখাও। তিনি তো নবী, আগে থেকেই নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী করলেন। প্রথম ওহীটাই কি আপনারা বলেন? সূরা আলাতের প্রথম 5টা আয়াত, তাই না? এখানে প্রথম শব্দটা কি? পড়ুন। এই যে পড়তে বলা হয়েছে, আপনাদেরকে পড়তে হবে। ফ্যান্টাসি দিয়ে, গরম গরম বক্তব্য দিয়ে, শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কায়েম হবে না ভাই। আমি আবার বলছি, গভীর এলেম অর্জন করতে হবে। চল, প্রথম কথা ইকরা, আপনি পড়ুন। এখানে ইকরা বলার কারণ কি? তখন তো শিরক ছিল। আল্লাহ পাক বলতে পারতেন তুমি শিরক করো না, মূর্তি পূজা করো না। হ্যাঁ, সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, বন্ধ করতে বলো। কোনো কথা আল্লাহ পাক আগে বলেনি, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান, আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি? তাহলে জাহালাত, জাহেলিয়া। এখনকার শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাহলে এটা কি হচ্ছে? তাহলে জ্ঞান না জাহেলিয়াত? সহজ কথা, সিরাতের আলোকে খলাকানি হুসাইন বিন আলাক, যিনি মানুষকে আলাক দিয়ে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বিকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখেন আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। ওয়া আল্লামা আদama আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ। এবং সেই জ্ঞানের বদৌলতেই আমাদের পিতাকে আল্লাহ পাক সিজদা করিয়েছেন আপনার ফেরেশতাদেরকে দিয়ে সুবহানাল্লাহ। আমরা তার সন্তান। আমাদের আব্বাজানকে মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন খলিফা। আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে আমি নতুন কোনো প্রাণী বা মাখলুক পাঠাতে চাই, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলছেন আমাদের পিতাকে খলিফা। খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন। ঠিক যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি, তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা। হকের মানদণ্ড কি? আল্লাহ পাকের ওহী। আল্লাহর ওহী দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, এটাই হলো হক প্রতিষ্ঠা করা। যদি না করো, প্রবৃত্তির তাড়না অনুসরণ করো, মানে মানব রচিত বিধান অনুসরণ করো, তাহলে ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এটা তোমাকে সরাই নিয়ে যাও। বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি, আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছি। বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ, রোজা, হজ, জাকাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন, শরিয়া, ইবাদত, খিলাফা রিসিভ করতে পারেন না। কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে। কারণ আমি হয়তো বিগত 5 বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই। বিগত 5 বছরে সব লেকচারগুলো ঘটে না পড়া, সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে, কয়টা ওয়াজে এই কথাগুলো, সামগ্রিক দাওয়ার কথাগুলো আছে। তাহলে মানুষ জানবে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসছে পড়াশোনা কেন্দ্রিক। ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে, আর এই পড়াশোনার জন্য এই মেলা, বই, যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্য। আসলাম, বই কিনলাম, চলে গেলাম, এটা না। আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে, একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। তাও একা একা না, ওস্তাদের সহবতে। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। মাথার উপরে মুরব্বী রাখা, বড় বড় ওলামায়ে কেরাম রাখা, নিজেকে মুরব্বী না ভাবা। বহু তুল্লাব এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই পথভ্রষ্ট হয়ে গেছে। ইভেন তাগুতের দালালিও করে ফেলছে। এমন অনেক ঘটনা আছে, নাজির আছে, আপনারা দেখতে পারবেন। তো আমাদেরকেও ওইরকম উস্তাদ, ওলামায়ে কেরাম, বরেণ্য মুরব্বীদের সহবত এটা জরুরি। সহবত না আসলে তাজকিয়া আসবে না, আর তাজকিয়া না আসলে আপনার আমার দ্বারা কোনো দাওয়াতও সম্ভব না, ওই জিহাদও সম্ভব। বিশ্ব দূষিত কলব দিয়ে আল্লাহর দিন কায়েম হয়। আমার কলবটা মুনাওয়ার হতে হবে, নূর লাগবে। নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মুহাক্কিক আলেমদের সহবতও লাগবে। এবং এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি, বাকি আর কাউকে আমি চিনি না। এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে। বরং বরেণ্য ওলামায়ে কেরাম সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো কোনো বিষয়ে মতপার্থক্য হতে পারে। এই জায়গায় আপনার আমার কাজ কি? এই জায়গায় আপনার আমার কাজ তালেবে ইলম হিসেবে একদম চুপ থাকা।
কি থাকা, একদম চুপ থাকবে না, কথা বলবেন, ওইটা তারা বুঝবে। এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে, অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা করে, এটা কিন্তু একটা ক্ষতি করতে, এটা ভালো দিক যেমন আছে, এটা ক্ষতি করতে কেউ কথা সব জায়গায় বলা যাবে না, আমাদের সবাইকে কথা বলা যাবে না। তো মাথার উপর মুরব্বী রাখা, ওলামায়ে কেরামের সহমতে থাকা এবং এর মধ্যে যে আমল করা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহীটা আসলো, আপনারা তো জানেন তিনি বাসায় গিয়েছেন, নিজের জীবনের আশঙ্কা করেছেন। ওয়ারাকা বিন নাফিল কি বলেছিলেন? ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন যে তোমার কাছে যিনি এসেছেন সে হচ্ছে নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। এইবার তোমার তোমাকে বের করে দিবে। আমার পয়েন্টটা ধরেন এই জায়গায়। ওয়ারাকা বিন নাফিলের কাছে আমার নবীকে নিয়ে যাওয়া হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মন্তব্য করেছিলেন যে তোমার কাছে যে এসেছে সে হচ্ছে নামুস, জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে এমন একটা ওহী আসছে, এইবার তোমাকে তোমার কম বের করে দিবে। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তারা বের করে দিবে? আমাকে তারা সাদিকুল আমিন বলে থাকে, তাই না? তখন তিনি বলেছিলেন এর আগে যার কাছেই নামুস এসেছে, মানে এই ওহী আল্লাহর ওহী এসেছে, তাকেই তার কম বের করে দিয়েছে। তার মানে কি? তার মানে আপনি যখন ওহী ভিত্তিক হকের কথা বলবেন এবং সিরাতে সুন্নতে নিজেও চলবেন এবং সেটা কায়েম করতে চাইবেন, আপনাকেও সমাজ থেকে বের করে দেওয়া হতে পারে, বের করে দেওয়া হতে পারে, আরো বড় কিছু হতে পারে। এখন তাকদিরে যা আছে তা হবে, এটা আল্লাহ পাকের হাতে। কিন্তু আমরা কি সুন্নত থেকে সরে যাব? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, এই যে জাম্মিলুনি জাম্মিলুনি এইখান থেকে বলতেছে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরে আরেকটা ওহী করেছেন। এই ওহীটা আমরা অনেকে আলোচনা করতে চাই বা করি না, এটা একটু আমি আলোচনা করবো আজকে। ধৈর্য ধরতে পারছেন কি? আচ্ছা ঠিক আছে, আপনাদের ধৈর্য যদি হয় কিনা আমি ভয় পাচ্ছি। তো দ্বিতীয় ওহীটা অনেকেই জানি, দ্বিতীয় ওহী কি এটা অনেকেই জানি না এবং এটার ব্যাখ্যা অনেক সময় করা হয় না। প্রথম ওহীটা নিয়ে কথা হয় যে পড়াশোনা করতে বলা হয়েছে। দ্বিতীয় ওহীটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5-6 আয়াত। তিনি যখন শুয়ে আছেন, দ্বিতীয় ওহী আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, উঠুন। কম ফাআনযির, কম উঠেন, আপনি উঠে দাঁড়ান। ফাআনযির, মানুষকে সতর্ক করেন। ওয়া রাব্বুকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। আমরা যে বলি তাকবীর, আল্লাহু আকবার, ঠিক আছে? ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজসা ফাহজুর। দেখেন এই বেসিক আয়াতের উপর আমাদের আমল নাই, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ান মানে শুধু বিছানা থেকে মাটিতে দাঁড়ান অর্থ নয়। উঠে দাঁড়ান মানে হক নিয়ে আপনি সমাজের মধ্যে দাঁড়িয়ে পড়েন এবং সমাজের মানুষের সতর্ক করা শুরু করেন। তবে হক প্রাপ্ত হলে হক চিনতে শিখলে আমাদের কাজ কি? দাঁড়িয়ে যাওয়া, হক নিয়ে দাঁড়িয়ে যাওয়া, মানুষের সতর্ক করা, দাওয়াতের কাজ করতে থাকা। এখন বিশ্বাস করেন আমাদের বাংলার মাটিতে ধর্মীয় অঙ্গনে শিরক আছে, কবর পূজা, মাজার পূজা আছে না? রাজনৈতিক অঙ্গনে শিরক আছে, কি শিরক? আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতি বিধানে দাসত্ব করা। অর্থনৈতিক অঙ্গনে শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করে ওইটাকে আবার বেশি উত্তম মনে করা। এগুলো কি ঈমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে না? আপনারা তো জানেন। তারপরে সংস্কৃতির মধ্যে শিরক নাই, আর শিক্ষার শিরক তো আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষার মধ্যে কি কি শিরক আছে? এখন তো আপনাকে ট্রান্সজেন্ডার করতে হবে, টেক্সট বইয়ের মধ্যে চলে আসতেছে, কি করবেন আপনি? তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্ট এই কয়টাই, ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিরক আছে বাংলাদেশে। তাহলে আইয়ামে জাহিলিয়াতের ওই শিরক না হয় একটা ধর্মীয় প্রেক্ষাপটে ছিল, এটা তো পুরো একটা গ্লোবাল প্রেক্ষাপটে শিরক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এখন আইয়ামে জাহিলিয়াত থেকে এই সেন্সে মুক্ত হতে পেরেছি? দ্বিতীয় প্রবলেম ছিল রিবা। আইয়ামে জাহিলিয়াতের দ্বিতীয় প্রবলেম রিবা। এখন আপনি যে কোনো ব্যাংকের দিকে তাকান বা ব্যাংকিং সিস্টেমের দিকে তাকান, ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে আপনার ফেডারেল রিজার্ভ এবং আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলো। ইকোনমিক্সে আমরা পড়েছি ভাই, না পড়ে কথা বলছি না। ইকোনমিক্স আমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট। একেবারে ভিতরে গোড়ায় সুদ আছে, সুদ আছে, কি আছে? সুদ আছে, গোড়ায় সুদ আছে। এমন ভাবে সুদের অক্টোপাসে চেপে ধরেছে যে মানে আপনি যেটাই ডিল করতে চান একটা সুদের অংশ আপনাকে দিতে হবে। পশ্চিমাদের কাছে আপনি লোন নিতে চান, বিনা সুদে কোনো লোন তারা দিবে না। বরং আমরা দেখেছি খোরাসান স্বাধীন হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল ওটা তারা জব্দ করেছে। আর আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে। কেউ কি কখনো জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন তুলেছেন যে কি ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছেন? তারা কিন্তু ডাবল কারেন্সি চালান, তাদের দেশে ডাবল কারেন্সি চলে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলে এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছেন।
এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছে। তো এই এই বিষয়গুলো কি ইসলামের মধ্যে নাই? কিন্তু এর ইমপ্লিমেন্ট বাংলাদেশে বিগত 70 বছর হয় নাই। যতবারই স্বাধীন হয়েছেন আপনারা, এই ইমপ্লিমেন্ট হয় নাই যে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করা কেউ করতে পারে নাই। হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করেছেন, স্বীকার করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত শেকড় পরিবর্তন হবে না, ডালপালা ছাটে লাভ নাই। আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা সবসময় ডালপালা নিয়ে আলোচনা করি। আজকে কাদিয়ানি মুভমেন্ট, কালকে অমুক, কালকে তমুক, হ্যাঁ কালকে এই ট্রান্সজেন্ডার, তারপরে সমকামিতা ইত্যাদি একটা একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা শুরু করি, একদম অনলাইন কাপায় ফেলি। কিন্তু ডাল যদি ছেটেও ফেলেন, শেকড় যদি পচা থাকে, ওই শেকড় থেকে কি আপনি বিশুদ্ধ কোনো ফল পাবেন? তা আমরা যে দাওয়াতটার কথা বলি সেটা হচ্ছে পুরো শেকড়টাকেই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা প্রতিষ্ঠা করা। সেটা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী। এই কালিমা পূর্ণ হবে তখন সিরাতের সুন্নতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটা বড় সমস্যা ছিল, যেখান থেকে আবার পুরো বিশ্ব বের হতে পারে নাই। তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ খাবার মধ্যেই কিন্তু আছি। 3 নম্বর ছিল মাদক। বলেন, আপনারাই বলেন, এই মাদক থেকে কি আমরা বের হতে পেরেছি কিনা? আমরা তো অনেককে দেখি ইফতার করেও সিগারেট টান দেয়। তো আরো বড়, এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আমার চেয়ে মাদকের কি সয়লা। হ্যাঁ, অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াবার ব্যবসা করে, আবার জাকাতও দেয়, আবার এদিকে হজও করে, উমরাও করে। তো সুদ দেখেন, সুদ, ঘুষ, দুর্নীতি, দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল? ঘুষ ছাড়া কোথায় চাকরি হয়েছে? সুদ ছাড়া কোন ব্যাংকিং সিস্টেম চলে? তাহলে সেই হারাম অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি না। এই আমি জাহিলিয়াতের মধ্যে আছি এবং মাদকের মানে ভয়াল খাবার মধ্যে আছে। ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন। কারণ তারা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ লিড করে, গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স, এইটা ওইটা, গান বাজনা করতে করতে হতাশ, শেষমেশ মাদক। ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের মাদকাসক্ত হয়ে আত্মহত্যা করেছে। হয়তো লক্ষ লক্ষ না হলেও পরিসংখ্যানটা কাছাকাছি হবে। তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। একটা ছিল জাহিলিয়াতের সমস্যা, নারী জাতির অবমাননা। এটা থেকে কি বের হতে পারছে জাতি? বলেন, নারী জাতির অবজেক্ট। আমাদের একটু আগে এক বোনের কথা আসলো, তাহলে আমাদের বোনটা কি এখনো সেফ? একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না, গুণ। এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না। একেবারে আতর্কিত হামলার মতো হুট করে 1 মিনিটের মতো উঠাই নিয়ে চলে গেল, কিছুই বলার নাই, কিছুই করার নাই। সাথে সাথেই হ্যান্ডকাফ, চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয়, যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে, নাউযুবিল্লাহ, মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন, হয় না? তো এই যে একটা ভীতিকর অবস্থা, যখন তখন জায়গা থেকে উঠে নিয়ে যাচ্ছে, এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না। তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনী বোনদেরকে সিকিউর করতে পেরেছি? ইভেন আপনার ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই। যেমন উস্তাদ করা হবে বললেন, এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে চাল। কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে, আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এভাবে হুটহাট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন, কোথায় রাখবেন কেউ জানবে না, কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই, লাশ ধোয়া চোখের মধ্যে শুয়ে থাকবে। একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে, একটা কোরআন যদি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে। যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন। নির্যাতন তো ওটা বাদ দিলাম, কারণ আমরা বলতে চাই না, এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি, গল্প কারগুজারি শুনেছি, তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে। তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই। ঠিক আছে, তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলির পিছনে যতটা না এই রাম বাপ আর নাস্তিক মোর্তাদেরও দায়ী, তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষ। এতটুকু বললাম, আর কিছু বলতে চাই না। কারণ আমরা চাই কিছু আজাদ পরকালের জন্য থাক। চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন, জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিন্তু ক্ষমতা দিয়েছে, জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকার, যাই দেখি ওনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর কিন্তু আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছে। এখন সে বললো যে
ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো। সবার সাথে একটা জিন আছে না, আছে কি তাই? একটা করে জিন শয়তান আছে না সবার সাথে, দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে, আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? তাহলে আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে না? এখন এ ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে। এ ওকে বলছে এই তো 1 মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল, এই 1 মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু 1 মাস আগে ব্যবসায়ী কাজ করছে, কিন্তু 1 মাস আগে ওই কাজ করছে। এখন আপনি হেঁটে হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না, আপনি তো ভেবাচিকা দেখবেন, তাই তো আমার নাম তো অমুক, তুই তো 1 মাস আগে এই মেয়ের পিছনে ঘুরছিস না, তাই তো আপনি কেমন করে জানলেন? তুই 1 মাস আগে এই কাজ করছিস না, তাই তো আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল, বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়, সে তো আমার অতীতের সব বলে দেয়। অমুক জায়গায় এটা পাপ্পা করছিস না, এই জায়গায় নুরান আসছিস না, ব্যাস আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই, আর জিনটা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য। সূরা মুলক পড়েন, সূরা মুলকের প্রথম পৃষ্ঠা পড়েন। আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে উল্কাপিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন। রুজুমান লিশ-শায়াতিন, আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজুমান লিশ-শায়াতিন, শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি। পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না। এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে, এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে, আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে, আমরা দেখতে পারি। আমরা কি সব দেখতে পারি? আমরা কি সব জানি? আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না, এত ঘুমাই গেছেন, আত্মা চলে গেছে, দেখতে পাচ্ছেন? আর আমরা কি জানি? আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে, বলেন দেখি, কেউ জানে? আমাদের জ্ঞান কত খুব বুঝতে পারলাম, আগামীকাল কি হবে তাই জানি না, আমার আত্মাকেও চোখে দেখি না। আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম, তাহলে কি হবে? অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান। এবার আসেন, এখন কেউ যদি জিনের উপাসনা করে, জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে, তাহলে কি শিরক হবে কিনা? সিজদা কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কুরবানি কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কার নামে কসম করতে হয়? যদি অন্য কারো নামে কসম করি, এই যে এখন বাপের নামে কসম, মায়ের নামে কসম করেন কেন? কসম করা যাবে না এভাবে। মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে। যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে। যদি কসম করতে হয় কার কসম করবে? আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে? মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে। আচ্ছা, কাফারা কি? সবচেয়ে সহজ কাফারা হচ্ছে 3টা রোজা রাখা। কয়টা রোজা? 3টা। আচ্ছা আমরা যাই। এখন কসম করবো আল্লাহর জন্য, দোয়া করেন কার কাছে? দোয়া কার জন্যে? এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি, সন্তানকে দিবে, অন্য কারো কাছে চাওয়া শুরু করি, মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পরে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে, কি হবে? সেভাবে কি না? এরকম অগণিত কাজের শিরক আমরা করছি। আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচান। আর ভবিষ্যতের মালিককে, সময়ের মালিককে, ভবিষ্যৎ কে জানে? রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে, ও কি ভবিষ্যৎ বলতে পারবে? যদি ওখানে গিয়ে হাত দেখান শিরক হবে না? রাশিফল দেখা যায়, রাশিফল, এই রাশিফল আজকে তোমার দিনটা কেমন যাবে, কালকে তোমার দিনটা কেমন যাবে, আছে না? এগুলো বিশ্বাস করলে কি হবে? এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে। শিরক হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ আমলনামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। ভালো করে শোনেন, শিরক এমন একটা পাপ, যে পাপ যদি আমলনামায় থেকে যায়, বিনা তওবায় সে মারা যায়, শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে মাফ করবেন। দলিল সূরা নিসা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন। বুঝাচ্ছি, মনে করেন একজন ব্যক্তি জিনা করেছে, কথার কথা নাউযুবিল্লাহ, একজন ব্যক্তি জিনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি। এখন সে তওবা করলে তো মাফ পেতই, তওবা করলে মাফ হতো না? তওবা করলে মাফ তো পেতই। মনে করেন তওবা না করেই মারা গেছে, আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপ বিনা তওবাতেই মাফ করতে হয়। বুঝতে পারছেন না মনে হয়? মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে, জিনা করেছে ইত্যাদি, সে তওবা করার ফুরসত পায় নাই, বিনা তওবায় মারা গেছে। আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে হবে। কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবে। আমি কি বুঝতে পারছি? অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক, কোনো একটা ভাবে হোক, নবীর সুপারিশের মাধ্যমে হোক, তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সূরা মাইদায় দলিল আছে, শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হচ্ছে। শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা। শিরক কত প্রকার হয়? উত্তর 3 প্রকার। কয় প্রকার ভাই? বিশ্বাসে শিরক হয়, মানে আকীদায় শিরক হয়; আমলে শিরক হয়, মানে কাজে শিরক হয়; কথা বা লিসানে শিরক হয়। মনে থাকবে? 1 নাম্বার কিসে শিরক হয়? বলেন আমার সাথে। বিশ্বাসে শিরক হয়, আকীদায় শিরক হয়। 2 নাম্বার আমলে শিরক হয়, কাজে শিরক হয়। 3 নাম্বার কথায় শিরক হয়। কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, কি হবে এটা? বলেন, শিরক। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে, আরো ইলাহ আছে, তাহলে কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে হয়েছে, কি হবে? আচ্ছা, বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে, তাহলে কি হবে? কেউ যদি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, মূর্তি এসবে পূজা করে, কি হবে? এগুলো বিশ্বাসগত শিরক। কেমন শিরক ভাই? বিশ্বাসগত শিরক। 2 নাম্বার আসেন আমলগত, কাজগত শিরক। কেমন? মনে করেন সেজদা করতে হয় কার জন্য? কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে, কি হবে? আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয়? সেজদা কার জন্য? আচ্ছা, তাহলে শিরক হবে। কুরবানি কার জন্য করতে হয়? কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে, কি হবে? এগুলো তো গেল আমলগত শিরক। আরো অনেক শিরক আছে। আমাদের কথার মধ্যেও শিরক হয়। কিসের মধ্যে? কথার মধ্যে। যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল, না হলে রোগীকে বাঁচানো যেত না, বলি কিনা? অনেকে বলি না? শিরক হবে। কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল, না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে, কি হলো কথায়? আরেকটা বিষয় আছে, আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, সবাই বড় দানবীর বলবে, আমাকে নামাজি বলবে, এটাও কি? এটাও শিরক। কথার মধ্যে অনেক শিরক করি। সার্বভৌম ক্ষমতার মালিককে, সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক, কি হবে? শিরক হবে না? এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি। সবচেয়ে বড় যে শিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। করছি কিনা? বুঝতে পারছেন না মনে হয়। মাদক দ্রব্য কি হালাল না হারাম? আমরা অনেক সময় হালাল করে নিয়েছি, তাই নাই? জেনা হারাম না হালাল? আমরা এখন জেনাকে প্রমোট করছি, উস্কে দিচ্ছি। সমকামিতা হালাল না হারাম? এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পড়েছে না? এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই। এমন শাস্তি দিবেন, কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কওমে লূতকে। আল্লাহু আকবার। এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য। সুদ হালাল না হারাম? আমরা কি এটাকে
জায়েজ করে দিচ্ছে কিনা, খাচ্ছে কিনা। এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে, আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি, হালালকে হারাম করি, এটাও সে। এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন, আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবেন না। এখন বলেন কত % মানুষ মাফ করে? এই পাপগুলো কত মানুষ করছে? সবাই করছে না? মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে। আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক, লোক দেখানো আমল, এটাও গোপন শিরক। আর এক শ্রেণী, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে? শিরক থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গুনাহ থাকে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা, সুদ, ঘুষ, হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি, কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় শিরকের কোনো গুনাহ নাই, শিরক করে নাই, ইনশাআল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় হলে আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দিবেন। একটা হাদিস বললেই যথেষ্ট হবে, তারপরে সামনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন। কোন রাতে ভাই? মেরাজের রাতে ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন, আসমান জমিনের সমানও যদি পাপ করে আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামায় শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে সে মাফ পেয়ে যাবে। অতএব শিরক মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নিসফু মিনা শাবান, লাইলাতুন নিসফি মিনা শাবান, এই শাবে বরাত যেটা আপনারা বলছেন, এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। শিরক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান। এই শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন, কিতাবুত তাওহীদ, তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, এই বইগুলো পড়াশোনা করে ইনশাআল্লাহ জানতে পারবো। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। এরা কারা? মুশাহিদ। মুশাহিদ মানে কি? যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। এখন বলেন দেখি, হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন? বলেন দেখি। রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? বুঝছে না? বক্তা একজন আরেকজনের সাথে হিংসা করে কিনা? ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে, বুঝছে না? মহিলা হিংসা করে কিনা? সতীনে হিংসা করে কিনা? সতীন বোঝেন কি হয়? বিয়েই তো করেন নাই, সতীন বুঝবেন কি হবে? সতীন কি জিনিস? দুই বউ এক বউ কি হয়? সতীনে হিংসা করে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায়, মানে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ঢুকেছেন, আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসতে পারে না, আমরা বসে মহব্বত করে হাদিয়া দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী, পুরো থালাটাকে মাথার উপর নিয়ে থাবাস করে ভেঙে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন, আর উপস্থিত হয়তো আরো দু একজন ছিলেন, তাদেরকে বলছেন তোমাদের মা রাগ করেছে। তিনি নিজেই হাতে সেগুলো তুললেন, সব ভাঙাচুরা পিসগুলো নিজে তুলে রেখে দিয়ে ভালো থালা বাটিগুলো হাদিয়া পাঠালেন ওই স্ত্রীর ঘরে যে ঘর থেকে খাবার এসেছে। এইভাবে ডিল করতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ হন নাই, কেন এই কাজ করবেন? আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কথা বলে ফেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর কাছ থেকে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি তার কথা কিভাবে স্মরণ করেন? সে তো একটু খাটো, এরকম একটা কথা বলেছে, সে তো একটু খাটো, একটু বেটে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবীজি বলছেন, শোনো, তুমি এমন একটা কথা বলেছ, আমাদের সবার জন্য হেদায়েত আছে, তুমি এমন একটা কথা বলেছ, এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয় পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে। এই এতটুকু কথা, যে সে তো একটু খাটো হইয়া রাসূলুল্লাহ, এই যে এতটুকু কথা কানে, এই যে অত কালো, অত অমুক, অত তমুক, অত গরিব, অত কৃষক, অত ছোট লোক, অত এই যে রিক্সাওয়ালা, আমরা কথা বলি না এগুলো? আমাদের এগুলো কথা আছে না সমাজে? এগুলো বলার সাথে সাথেই
এটা এমন পাপ হয়ে যায়, সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরকম হিংসা বিদ্বেষ মনে থাকলে তাসকিয়া পাওয়া যায় না। তাসকিয়া মানে আত্মশুদ্ধি।